হ্যালো ভিউয়ার্স, আমি সৌরভ। আপনারা দেখছেন আমার চ্যানেল সৌরভ লাইফস্টাইল। আজ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি চিকেন স্টিউ আপনাদের কাছে নিয়ে এসেছি। আর যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। এই রান্নাটি মূলত ইন্ডিয়ান স্টাইলের করেছি রেসিপিটি। এর মধ্যে 700 গ্রাম চিকেনকে ম্যারিনেট করে রাখা হয়েছিল। ম্যারিনেট করেছি গোলমরিচ গুঁড়ো, সামান্য পরিমাণ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, খুবই সামান্য হলুদ গুঁড়ো, আর হচ্ছে সাদা তেল। এরপরে প্রেশার কুকার বসিয়ে রান্নাটি প্রেশার কুকারে করা হয়েছিল, কারণ সেদিনকে রাতে খুব রাত হয়ে গেছিলো, সেই জন্য প্রেশার কুকারে রান্নাটা তাড়াতাড়ি করেও করা যায় রান্নাটা, সেই জন্য প্রেশার কুকার ব্যবহার করা হয়েছে। তো এখানে একটা ননস্টিকের প্রেশার কুকার নিয়ে তাতে মাখন 1 চামচ এবং 1 চামচ সাদা তেল দিয়ে কিছুক্ষণ রেখে তার মধ্যে গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ এবং একটা ছোট তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে তার মধ্যে একে একে সমস্ত ভেজিটেবলসগুলো দিয়ে সটে করে নেওয়া হচ্ছে। প্রথমে নুন অ্যাড করিনি। রান্নাটা করছে আমার ওয়াইফ সৃজিতা, ও দেখাচ্ছে রান্নাটা আপনাকে। এর মধ্যে সমস্ত ভেজিটেবলসগুলো একটু নাড়াচাড়া করে তার মধ্যে দেওয়া হলো রসুন বাটা। 1 চামচ মতো রসুন বাটা অ্যাড করা হয়েছে। 700 গ্রাম 800 গ্রাম চিকেনের জন্য 1 চামচ রসুন বাটা দিলেই যথেষ্ট। এরপরে গোটা পেঁয়াজের চৌকো করে রাখা, টুকরো টুকরো করে রাখা পেঁয়াজের এর মধ্যে দেওয়া হলো। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখা হলো। ঢাকাটা খুলে তার মধ্যে আদা বাটা দেওয়া হলো। প্রেসার কুকারের ঢাকনা খুলে আদা বাটা 1.5 চামচ মতো আদা বাটা এবং নুন পরিমাণ মতো, স্বাদ মতো নুন অ্যাড করা হলো। নুন দিয়ে সব এবার ভেজিটেবলসগুলোকে নেড়ে তার মধ্যে একটা কাঁচা লঙ্কা অ্যাড করা হলো। আমরা ঝাল একটু কমই খাই, কারণ ছেলে বেশি ঝাল খেতে পারে না, সেই জন্য একটাই লঙ্কা দেওয়া হলো গোটা। এর মধ্যে বাটা কোনো লঙ্কা ইউজ করিনি, আর কোনো রকম গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে সমস্ত একবারে ভালো করে নেড়ে কিছুক্ষণ নেড়ে যখন সবজিগুলো নরম হয়ে এসছে, সামান্য ভাজা ভাজা হয়েছে, সেই সময় আমরা দিচ্ছি চিকেনগুলো, ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দেওয়া হলো। দেখতেই পাচ্ছেন সামান্য হলুদ মেশানো ছিল চিকেনটিতে, জাস্ট কালার, সামান্য কালারের জন্য। এটা সাদা কালারই হয় মূলত চিকেন স্টিউ। সামান্য হলুদ দেওয়া হয়েছিল, খুবই সামান্য, কারণ যাতে কালারটা একটু ভালো লাগে। আমরা একটু হলুদ না হলে কেমন আমাদের লাগে, সেই জন্য পুরোপুরি সাদা, সেই জন্য সামান্য একটা হলুদ দেওয়া হয়েছিল। হলুদ না দিলেও চলে, আপনারা না দিলেও চলবে, আপনারা যদি বানান তো এটা না দিতেও পারেন। এর মধ্যে গাজর যায়, সব ভেজিটেবলসের মধ্যে বাড়িতে ছিল না, সেই জন্য দেওয়া হয়নি। এর মধ্যে গাজর যায়, এর মধ্যে বিনস, মটরশুঁটি, শীতকালীন ব্রোকলি সব রকমই যায় এর মধ্যে। খুবই একটা হেলদি এবং এটা বাচ্চা থেকে বয়স্ক সবারই জন্যই খুবই হেলদি একটা ডিশ। এবার সমস্ত কিছু নেড়ে চেড়ে আমরা কিছুক্ষণ সেদ্ধ হতে দিলাম। এখন জল অ্যাড করছি না। কিছুক্ষণ বাদে এই ঢাকা দেওয়া হলো। প্রেসারে ঢাকাটা জাস্ট আলগাভাবেই দেওয়া হয়েছে, এখন সিটি দেওয়া হচ্ছে না। একবার নেড়ে তারপরে সিটি দেওয়ার ব্যবস্থা হবে। এর মধ্যে জল অ্যাড করে আবার খুলে নিয়ে প্রেসারের ঢাকনা খুলে দিয়ে ক্যাপসিকামটা অ্যাড করা হলো। ক্যাপসিকাম অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য চিনি, স্বাদ মতো চিনি অ্যাড করতে দেওয়া হলো। চিনিটা অ্যাড করে সবগুলো আবার সব কিছু একসাথে নেড়ে, ক্যাপসিকামটা কেন লাস্টে দেওয়া হলো, কারণ ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য ক্যাপসিকামটি লাস্টে অ্যাড করা হলো, যাতে
প্রেসারে সিটি মারার পর ক্যাপসিকাম এমনি খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়, না হলে প্রথম থেকে ক্যাপসিকামটা দিলে ক্যাপসিকাম একেবারেই মিশে যাবে, ঝোলের মধ্যেই মিশে যাবে। আর এটা একটু স্যুপ টাইপের হয়, সেজন্য একটু বেশি করেই জল দেওয়া হয়। এখানে 3 কাপ মতন জল দেওয়া হয়েছিল এবং লাস্টে অ্যাড করা হলো আরেকবার 1 চামচ বাটার। এই বাটারটিতে খুবই এর টেস্টটা এনহ্যান্স করে। এর মধ্যে গোলমরিচের গুঁড়ো আর বাটার এই দুটোর একটা টেস্ট, একটা অন্যরকম স্বাদের লেভেলকে নিয়ে যায়। এরপরে সব শুদ্ধ বন্ধ করে প্রেসার কুকারকে সিটি মারার জন্য দেওয়া হলো। আমরা এর মধ্যে 2টো সিটি দেওয়া হয়েছিল, একটা সিমটাকে বাড়িয়ে আর একটাকে সিম কমিয়ে। তারপরে এই চিকেন স্টু রেডি। খুবই দুর্দান্ত স্বাদের হয়েছিল। এই চিকেন স্টু খুব ঝালও হয় না, খুব মিষ্টিও হয় না। চিকেন স্টু মূলত ব্রেড আর রুটি দিয়েই ভালো লাগে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার পরে কোনো ভিডিও নিয়ে দেখা হবে। টাটা।